নাউন চিনব কিভাবে সেটা চলো দেখে নেওয়া যাক। যদি শব্দের শেষে মেন্ট দেখতে পাও, MENT, তাহলে জানবে যে সেটা নাউন। যেমন ইকুইপমেন্ট, ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট, এক্সাইটমেন্ট। ক্লিয়ার করতে পারলাম? MENT ছিল এদের সবার শেষে। যদি নেস দেখতে পাও, NESS, তাহলেও তোমার কি হবে? নাউন হবে। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, ডার্কনেস, অ্যাওয়ারনেস। ক্লিয়ার করতে পারলাম? যেগুলো শেষে নেস ছিল। এবার চলে আসো, ইটি যদি থাকে তাহলেও সেটা নাউন হয়। যেমন রিয়ালিটি, কিউরিওসিটি, অ্যাবিলিটি, কোয়ালিটি, এগুলো সব নাউন যেগুলো শেষে ইটি ছিল, মানে ITY। ক্লিয়ার করতে পারলাম? এবার শিপ যদি থাকে, শিপ থাকলেও আমরা কি জানবো? সেটা নাউন। যেমন হার্ডশিপ, লিডারশিপ, ফ্রেন্ডশিপ, ওনারশিপ, সবের শেষে শিপ ছিল, SHIP। এই শিপটা ছিল বলে এটাকে আমরা নাউন রূপে গণ্য করলাম। যদি হুড থাকে, মানে HOOD, তাহলেও কিন্তু নাউন রূপে ধরবো। চাইল্ডহুড, নেইবারহুড, অ্যাডাল্টহুড, মাদারহুড, ফাদারহুড, এই সব কিন্তু নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এবার যদি অ্যান্স থাকে, অ্যান্স মানে ANCE, সেটাও যদি থাকে তাহলেও কিন্তু আমাদেরকে নাউন হিসেবে গণ্য করতে হবে সেগুলোকে। যেমন ইম্পর্টেন্স, অ্যাকসেপ্টেন্স, টলারেন্স, ডিস্টেন্স, এই সবের শেষে কিন্তু এন্স ছিল। আর যদি ইস্ট থাকে তাহলেও কিন্তু আমরা কি ধরবো? সেটাকে নাউন রূপে ধরবো। যেমন আর্টিস্ট, ট্যুরিস্ট, সায়েন্টিস্ট। আর একটা রুল যেটা তোমরা অলরেডি জানো, সেটা কি? যদি TION থাকে তাহলে সেটা সবসময় নাউন হয়। যেমন নেশন, রেশন, এই সব কিছু নাউন হবে। তাহলে শুধুমাত্র কিন্তু ব্যক্তি বা বস্তুর নাম মানেই নাউন নয়। এই যে নিয়মগুলো বললাম, এগুলোও তো খাতায় লিখে নিতে হবে। তো আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্প করছে, অবশ্যই আমার ভিডিওগুলোকে বাকিদের সাথেও শেয়ার করো, যাতে তারাও একটু কিছু শিখতে পায়। আমার ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আইডিগুলোকে ফলো করো। দেখা হবে পরের একটি ভিডিও।